$72,000 দেখা আছে আপনাদের কস্ট এস্টিমেশন ওটা আমাদের একটু দেখান লাইট পাবো কত টাকা করে দেখানো হয় একটু খুঁজে দেখেন স্ট্রিট লাইট এটা সম্ভবত আপনাদের শিডিউলে আছে কি স্ট্রিট লাইটের একটা বিষয় তারপরে হচ্ছে আপনার সোলার স্ট্রিট ওই এইটাই এটা কি টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথমে আপনারা যখন ডিপিপি করলেন তখন প্রস্তাবে আপনারা ৭২,০০০ টাকা করে ধরছিলেন আচ্ছা এমনিতে এগুলোর ব্যয় কিরকম আর কি স্ট্রিট লাইটের প্রথমে যে ৭২,৫০০ টাকা করে ধরা হলো স্ট্রিট লাইট জানেন না আচ্ছা পরবর্তীতে আর কি পরিকল্পনা কমিশন এটাকে বাদ দিতে বলছে না আচ্ছা চলে গেল তারপর যেটা ছিল যেটা সোলার স্ট্রিটে গেলে বিষয়টা এখানে আছে এটা হচ্ছে মানে এটা টোটাল বিষয়টা স্ট্রিটের বাদ এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে ৬০টি মোটরসাইকেল কেনার পরিবর্তে ৩৬টি মোটরসাইকেল কেনা মানে প্রথমে আপনারা প্রস্তাব করছিলেন যে ৬০টি মোটরসাইকেল লাগবে আপনাদের পরবর্তীতে পরিকল্পনা কমিশন বলল ৩৬টা আপনারা কয়টা দিয়েছেন ৩৬টা আচ্ছা পরে প্রস্তাব ওনাদের কথা মতন করা হয়েছে আচ্ছা তারপর বলছে হচ্ছে যানবাহন কেনার পরিবর্তে ভাড়ায় সংগ্রহের কথা করার কথা উল্লেখ করা হয়েছে এটা একটু প্লিজ হ্যাঁ এখন ওই নতুন ভাবে যানবাহনের ব্যাপারটা যানবাহনের ইয়েটা দেখান ভাড়ায় এটা মানে পিকআপ নয় না যানবাহন মানে আপনারা ওনারা যেভাবে কারেকশন দিচ্ছে ওইভাবেই অর্থাৎ ওনারা বলেছিল যে যানবাহনের পরিবর্তে আর কি না কিনে ভাড়ায় কাজ চালানোর জন্য এখন ভাড়াই কাজ চালানোর জন্য হায়ারিং এর ব্যয় কত দেখানো হয়েছে 4,40,00,000,000 না না ফার্স্ট পেজে 4,40,00,000 মানে 440 লাখ 440 লাখ হ্যাঁ ওদের লাখে দেখানো তো ওই জন্য তারপর হচ্ছে অগ্নি নির্বাপন যন্ত্রপাতি এটা বরাদ্দে ব্যয় 105 কোটি টাকা যার মধ্যে সরকার 5 কোটি আর প্রকল্প থেকে 100 কোটি বিশ্ব ব্যাংক Too fast, please. ইভ্যালুয়েশন সাথে মূলত জড়িত কে ছিল আর এই কাজটা ডিপিপিটা তৈরি করছেন কে মানে উনি তো হেড ছিলেন বাকিরা তো সহযোগিতা হ্যাঁ আর যিনি হেড ছিলেন তার নাম কি এখানে ডিপিপির কোনের সাথে ছিল আমাদের ওই যে জাভেদ করিম এডিশনাল সহযোগিতা টিম ছিল যে টিম এই কাজটা করছে মানে টিমের মেম্বারটা না ওনার কেউ নাই টিমের মেম্বার তখন কথা বললাম না ফয়সাল ওরে সে আবার প্ল্যানিং এর মিটিং আছে আর কেউ নাই আর কেউ নাই এই থাকে তো বেশি মানুষ থাকে না আর থাকে না পারবেন নাই প্ল্যানিং আর এগুলো সরকার বিভাগে মিটিং হয় বলে প্ল্যানিং কমিশনে মিটিং হয় তারপরে মিটিং শেষ হয় না তারপরে থেকে মিটিং হয় না ওই যে বলেন কে মিটিং এ আছে ফয়সাল সে আসে না মিটিং শেষ হয় না মিটিং কোথায় এই যে প্ল্যানিং স্যার ওই স্টেশনে কি পাওয়া যাচ্ছে না
তাহলে এই ডিপিপিটা আর কি তৈরি করার সাথে জড়িত কেউ নাই এখন, এটা কেমন কথা? এটা তো হওয়ার কথা না আসলে। কেউ না কেন উনি একলা তো কাজ করেন। যারা আর কি জাভেদ করিম ওনার সাথে কথা বলা যাবে? উনি এখন আর কি দেশের বাইরে আছেন। জি, আমাদের জানতে পারলে ভালো হতো যে আমাদের তো তথ্যটা প্রয়োজন, ঠিক না? আগে প্রকল্প রিলেটেড সমস্ত তথ্য আমাদের নিতে হবে, আমাদের কাজই এটা মূলত এই related। এখন এই জাভেদ করিম সাহেব উনি নিশ্চয়ই একা ডিপিপিটা তৈরি করেন না, ওনার সাথে আরো কেউ ছিলেন যারা তৈরি করছেন। সো আর কেউ না কেউ তো অবশ্যই অফিসে থাকবে, এত বড় একটা প্রজেক্টের ইয়ে। আপনি কথা বলতে পারবেন ওনার সাথে? লাভ দিয়ে কথা বলেন না, যে জিজ্ঞেস করেন যে এটার ইয়েটা। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি জি ভাই, আমরা তো এখানে আসছি না, আমাদের এখানে একটা অভিযানে। আপনি আছেন কোথায় এখন? আছেন কোথায় ভাই? আমি প্ল্যানিং কমিশনের মেম্বার, এখানে একটা মিটিং চলছে। মিটিং কয়টা পর্যন্ত ভাই? আর ওই একটা মিটিং চলতেছে, মিটিংটা হয়তো আরো ঘন্টা লেট হয়েছে। আচ্ছা, আমাদের কিছু মানে জিজ্ঞাসা ছিল আর কি, মোবাইলে এখানে বলি নাকি কিছু কোশ্চেন ছিল এখানে আপনারা দেখতে। আমি তো আস্তে আস্তে বলবো, কোনো সমস্যা নেই। জি জি, বিষয় হচ্ছে আপনার মানে এই যে ডিপিপিটা হইলো, আপনাদের এখানে টিমে কারা কারা ছিল? জাভেদ করিম স্যার আর কারা কারা ছিল? আচ্ছা, এটা যাবে, এটা মূলত একটা ওয়ার্ল্ড ব্যাংকের জি জি আইডব্লিউএম একটা টিম আছে। এটা আইডব্লিউএম নামে একটা সংস্থাকে ফিজিবিলিটি করার জন্য দায়িত্ব দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। জি জি আইডব্লিউএম হুম এরা ফিজিবিলিটি করে এটাকে ওই যে রিট অ্যাসেসমেন্ট যেটা করে, জি জি, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা ইন্ডিভিজুয়াল আপনারা একটা সার্ভে করছেন তাই না? ওই ফার্ম আইডব্লিউএম ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, ওনারা সার্ভে করছেন। ওনারা সার্ভে করে ওটা ফুল একটা রিপোর্ট দিয়েছেন। জি জি, কি কি কোথায় কি হবে, কি হবে না, কোন জায়গায় কি ড্যামেজ হয়েছে, এটা ডিপিপির ভিতরে আছে। মানে টোটাল ওনাদের রিপোর্টটা টোটাল এই 6 জেলায়। দেন যেটাকে ওয়ার্ল্ড ব্যাংক এটাকে নিয়ে মানে ওই যে ফার্ম এটা বসে যে দুর্দান্ত থাকবে অনেক, তো তাদের তো রিসোর্সের বিষয় থাকে, কিন্তু রিসোর্স আছে, সেই রিসোর্সের ভিতরে তারপরে একটু করে দিচ্ছে রিলেটিভ স্টোর ভিতরে আছে। তখন তারা একটা ডিপিপি ফরমেশন করে দিচ্ছে, যেটা যাদের ছাড় করছে, মানে যাদের ছাড় অফিস করছে। মানে ওই রিপোর্টটা হইলো করছে একটা IMWM IIDWM ইনস্টিটিউট অফ ওয়াটার মডেল। জি জি, পরে বলেন। ইনস্টিটিউট অফ ওয়াটার আচ্ছা, ওটা বলতে পারছি, ওটা আমরা বের করে দিব। আমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে, এক্সকিউজ মি একটু প্লিজ, আমাদের কোশ্চেন ছিল যেটা, সেটা হচ্ছে ডিপিপিটা যে প্রস্তুত করা হলো, জাভেদ করিম স্যার হচ্ছে তার হেড, ওনার সাথে এই প্রস্তুতে হেল্প করছে কে কে, অর্থাৎ এই বিষয়ে কে কে ভালো জানে, অর্থাৎ আমরা তথ্যগুলা কার কাছ থেকে নিতে পারবো ভালোভাবে? আচ্ছা, বেসিক্যালি উনি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের সাথে করছেন, আর যেটাকে টাইপিং করা বলেন, যেটাকে টাইপ বলা হয় আর কি, টাইপিং, জি জি, টাইপ করাটা ওনার অফিস থেকে করা হয়েছে। মানে আমরা কি বুঝে নিব, মানে শুধু একমাত্র উনিই ভালো জানে, আর কেউ ওরকম এই ডিপিপি কেউ জানে না? একজন ব্যক্তি কিভাবে একটা ডিপিপি প্রস্তুত করতে পারে? কোন রকম কমিটি, ফর্মাল কমিটি না হয় নাই থাকলো, কিন্তু একজন ব্যক্তির পক্ষে কি সম্ভব একটা ডিপিপি প্রস্তুত করা? হয় না, ডিপিপিতে কমিটি হয় না, একটা নামে একজনকে দেওয়া হয়। একজনই করে, নিয়ম হচ্ছে একজনই করে। ডিপার্টমেন্টে আমাদের প্ল্যানিং ইউনিটের কমিটি আছে, তারা বাছাই করে, কমিশন বাছাই করে। সরি, আমি কিন্তু আস্তে কথা বলছি। না না, সমস্যা নেই। প্ল্যানিং কমিশন বাছাই করে,
প্ল্যানিং কমিশন বাছাই, ওই মিনিস্ট্রি বাছাই কমিটি থাকে এবং প্ল্যানিং কমিশনের বাছাই কমিটি থাকে, কিন্তু ডিপিপি করে কিন্তু একজন। জি জি। বেস অন ওনাদের যে মানে ফাইন্ডিংস, যে ফাইন্ডিংস অনুসারে ইআরডিতে মিটিং হয়। এই মিটিং এর পরে একদম ডিপিপি করে দেওয়ার পরে যখন গভর্নমেন্ট অর্গানাইজেশনে মানে বাইরে চলে যায়, তখন যেমন আমাদের নিজস্ব প্ল্যানিং ইউনিটে যাচাই করবো, মিনিস্ট্রিতে লেভেলে একটা যাচাই কমিটি আছে সম্ভবত 12-13 সদস্যের। এরপরে প্ল্যানিং কমিশন ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটিতে যেটা যাচাই কমিটি আছে, সেখানে তাদের এগুলা দিয়ে চলছিল বিশ্লেষণ করে। আচ্ছা, তারপর মানে মিনিস্ট্রি কিছু অবজারভেশন দেয়, মিনিস্ট্রি অবজারভেশন দেওয়ার পর ওইটা আমাকে আবার রিকাস্ট হয়, প্ল্যানিং কমিশন অবজারভেশন দেয়, সেটা রিকোয়েস্ট হয়, ফাইনালি একলিকে গেলে সেটাকে আবার যেটাকে ওখানে আবার প্রশ্ন উত্তরের পর মালিক। আচ্ছা আমি করে কিন্তু একজনই। আচ্ছা একটু ডিস্টার্ব, আপনাকে ডিস্টার্ব করি, থামাই একটু। হচ্ছে জি জি, আপনার হচ্ছে এটা তো একলিকে পাস হয়ে গেছে তাই না? হ্যাঁ, আমার জানা মতে এটা একলিকে সম্ভবত 20 এপ্রিল, এই মাসে পাস, 20 এপ্রিলে পাস হয়েছে। আচ্ছা আপনারা পিডি নিয়োগ কি এখনো মানে হয়েছে কি? এটা শিক্ষার দপ্তর না, এটা তো বিভিন্ন এটা একটা জিওটি, ওই থেকে মিনিটস হয়, জিও হয়, এক্সপেক্টেড, এরপর মিনিস্ট্রি জি হয়, এটা অন্তত 2 মাস থেকে যাবে প্রসেসে, মিটিং প্রসেসে। এটা ওই একলিকের মিটিং হওয়ার পরেও অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসে যে একলিকের মিনিটস হবে, একলিকের জিও হবে, মিনিস্ট্রি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কি করবে, এরপর এটা নর্মালি একটা পাস হওয়ার পর 2-2.5 মাস লেগে যায়। আচ্ছা এখন আমার আর একটা প্রশ্ন, আপনারা তো ডিবি প্রথম যেটা দিয়েছিলেন ওটাতে কিছু কাটছাট হয়ে আপনারা আবার পুনর্গঠন করছেন তাই না? পুনরায় বসতে ফাইনাল যেটা গেছে, প্রথম যেটা গেছে এবং লাস্টের এটার সাথে কোনো মিল পাওয়া যাবে না। আচ্ছা প্রথমটা যেটা গেছিল, আমার এখানে একটা কোশ্চেন ছিল যে প্রথমটা আপনারা স্ট্রিট লাইট যেটা পার স্ট্রিট লাইটে আপনারা প্রস্তাব করেছিলেন 72,000 টাকা পার লাইটেই, এটা তো এখন বাদ মানে আপনারা এখন বাদ দিয়েছে তাই না? এটা কেন বাদ দিয়েছে? এটা কি কমিশন, ওটা হলো কমিশনের মিটিং, যেটা প্ল্যানিং কমিশন যেটা বললাম লাস্ট স্টেজের যে মিটিংটা, সেই মিটিং এ ওনারা বলছেন এই জিনিসটাকে এই মুহূর্তে স্ট্রিট লাইট, সোলার স্ট্রিট লাইট এই বন্যা কবলিত এলাকায় দেওয়া যাবে না, গভর্নমেন্টের রিসোর্সের আছে। ওনারা ওই মিনিটসে তাই লিখছে, যেটা ডিপিপির মধ্যে ইনক্লুড করা আছে আর কি। জি জি। এখন আমার একটা প্রশ্ন, সেটা আপনারা যে প্রথম ডিপিপি করেছিলেন ওইখানে যে লাইটগুলা দেওয়া, আপনাদের কোনো মানে এই বিষয়ে কোনো ইল মোটিভ ছিল কিনা? এটা আমাদের না, তো যেটাকে ইল মোটিভ না, ওদের যে রিকোয়ারমেন্ট, মানে এটা তো প্রথম কথা যে বললাম, এটা জাভেদ স্যার পুরো জিনিসটা বলতে পারতো যে ওয়ার্ল্ড ব্যাংকের এটা, এখানে আগে যে প্রজেক্ট গুলো ছিল ওদের ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এই জিনিস দিতে হয়। আচ্ছা মানে আপনারা আরেকটু ডিজিটাল, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ক্রাইটেরিয়া ছিল কি এটা ওই স্ট্রিট লাইট যেটা সোলার স্ট্রিট লাইট কি কম্পোনেন্ট দিতে পারবে, ওটা কি ওনাদের রিকমেন্ড ছিল? ওয়ার্ল্ড ব্যাংকের রিকমেন্ড ছিল? ওনাদের রিকমেন্ড ছিল, এবং ওনাদের যেটাকে বলে মানে প্রজেক্ট অ্যাপ্রেজাল ডকুমেন্ট, জি জি, তার ভিতরে ওনারা ওই পয়েন্টগুলো লিখেন এবং সেটা ইআরডির সাথে কনফার্ম করেন। কিন্তু সেটা প্ল্যানিং কমিশন মানেন নাই যে এই কম্পোনেন্ট এটা তারা দিলেও। আপনারা বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে সোলার স্ট্রিটের প্রস্তাবটা ওনারা করেছিলেন, ওনাদের যে প্রস্তাব ছিল ওটাতে স্ট্রিট লাইটের প্রস্তাব, কি কি কম্পোনেন্ট হবে, এটা কি ডিপিপির মধ্যে পাওয়া যাবে? ওনারা যে প্রস্তাবগুলো করছিলেন আইডব্লিউএম মধ্যে পাওয়ার কথা, ওখানে ডিপিপি আমার জানা মতে আমি ঠিক বলতে পারবো না। নরমালি ডিপিপির মধ্যে নামতে প্রজেক্ট হিসেবে আসছে ওয়ার্ল্ড ব্যাংকের যে ডকুমেন্ট, এটা আমার গেস আছে। ব্যয় কি ওনারা নির্ধারণ করে দেয়? যেমন আচ্ছা ওনারা বললেন যে ওনাদের সোলার স্ট্রিট লাইট, বাট ওনারা কম্পোনেন্টটা নির্ধারণ করে, ওনারা ব্যয় নির্ধারণ করেন না। ব্যয়টা নির্ধারণ করে ফিজিবিলিটি টিম যারা করে তারা মার্কেট যাচাই করে, ওনারা ওয়ার্ল্ড ব্যাংক কোনো ব্যয় নির্ধারণ। আচ্ছা এখানে ফিজিবিলিটি টিম তো ছিল ওই যে ওইটা আইএমডব্লিউ না কি জানো ওটা, আইডব্লিউ ওনারা। তাহলে যে স্ট্রিট লাইটের দাম যে 72,000 টাকা ধরছে, এটা কি তাহলে ওনারাই ধরছে? ওনারাই ধরছে, এবং সেটা আমি জানি না এক্স্যাক্টলি কতটা ধরছে, এবং যে কোনো ইস্যুর সেটাও ইউনিট কস্ট, এটা অবশ্যই রিপোর্টে থাকবে। মানে কস্টটা ওনারা ধরছেন না, আপনারা সার্ভে করে বের করছেন, বাজার তো যাচাই করছেন? না, এই ইউনিট কস্ট যেটা হয়
এটা যারা ফিজিবিলিটি করে তারা এটা এস্টিমেট করে মার্কেট যাচাই ইউনিট কস্টটা দিয়ে দেয়, এবং এটা যদি এটার মধ্যে ডিপিপির মধ্যে থাকবে, এটা ডিপিপির একটা পার্ট হবে, ওখান থেকে এগুলো ঠিক হয়। মানে কস্টিংটা যেটা এটা ওনরা, কারণ যেহেতু তারা ফিজিবিলিটি হবে ইন্ডিভিজুয়াল ইসের, আমি জানি না এটারও তাই থাকার কথা। মানে ওই ফিজিবিলিটিতে ইউনিট যেটা থাকবে এটাই থাকার কথা, ওই ডিপিপিতে যেটা এদিক থেকে গেছে তার ভিতরে এটা থাকার কথা। আচ্ছা, জাভেদ করিম সাহেব এখন কোথায় আছেন? উনি আমেরিকায় আছেন। কি জন্য? ওনারা একটা অফিসিয়াল ট্যুরে গেছেন, গভর্নমেন্টের ট্যুরে, আমাদের মিনিস্ট্রি প্ল্যানিং কমিশন এটা একটা গভর্নমেন্টের ট্যুরে গেছেন। আচ্ছা, আসবেন কবে উনি? আমি একজাক্ট বলতে পারবো না, মেবি ওনার মেবি আরো 4-5 দিন থাকবে, এটা আমি জানি না, এটা চিঠি ওনার অফিসে এটা আমি বলতে পারবো না কাছে আসবে। অর্থাৎ আপনি বলছেন যে যেহেতু উনি একাই ডিপিপি প্রস্তুতের সাথে জড়িত ছিলেন, তো ওনার কাছ থেকে আমরা সবচেয়ে ভালো ইনফরমেশন পেতে পারি, তাই তো? আর যদি এরা প্রোভাইড করতে পারে, ডিপিপি প্রোভাইড করতে পারলে ডেফিনেটলি ওর মধ্যে এগুলো থাকবে। জি জি, আমরা পেয়েছি, আমরা একটা কপি পেয়েছি, একটা কপি পেয়েছি। এটা থেকে আসলে বের করে না দিলে খুঁজে বের করা কঠিন কাজ। আচ্ছা, ওই ডিপিপির মধ্যে মেবি, মানে আমি বলতেছি আইডিয়ালি যেটা থাকার কথা, এরপর উনি আসলে উনি যখন উনি বলতে পারবেন কোথায় কোথায় কি আছে, তবে এটা আপনারা খুঁজতে ডেফিনেটলি পাওয়ার কথা, যে ইউনিট কস্ট কি কি কম্পোনেন্ট হবে, কিভাবে ওরা নির্ধারণ করছে, ওই যে কনসালটেন্ট পয়েন্টে কি নির্ধারণ করছে, কি কি করছে, ওটা কাজে পাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এখানে আমার ওরা ওই যে প্রথম অ্যাপ্রাইজাল রিপোর্টটা ওরা তৈরি করে, ওই যে সোশিয়াল অনেক ধরনের বিষয় আছে, কিন্তু সোশিয়াল, এনভায়রনমেন্টাল, তারপরে স্ট্রিট লাইটের যে অ্যাকচুয়ালি আসলে এগুলোর দাম কি রকম, এটা আমি কি আর কি আপনারা কিভাবে তাহলে বের করেন? আইডিয়া এটা আসলে স্ট্রিট লাইটের তো বিভিন্ন, আমাদের ৭২,৫০০ টাকা আমার কাছে অনেকটা একটু পোল সহ, এটা আপনারা মনে করছেন না, এটা খালি পোল না, ওই যে ব্যাটারি, তারপরে সোলারের সিস্টেমটা, পুরা ইউনিটটা মিলাই হলো বোঝাতে, শুধু লাইটটা না, কিন্তু আসলে স্ট্রিট লাইট বলতে এখানে কিন্তু আর কি আমাদের কাছে এটা অভিযোগটা আছে, এখানে স্ট্রিট লাইটের কথাই বলা হয়। এখানে ওরা এই জিনিসটাই আপনারা আমরা এই দেশের লোক তো, একটা রাস্তা যখন ফ্লাডে ভেঙে গেছে, ওইখানে কি আমাদের স্ট্রিট কোনো সিস্টেম আছে? কিচ্ছু নাই, নতুন করে সিস্টেমটা করা হয় একদম ব্যাটারি সহ, ওই সোলার সিস্টেম সহ, পিলার সহ। এই জন্য ওটা ৭২ বেশি বলে আমার মনে হয় না। খুব কাছাকাছি মনে পড়ে, আমি আরো 4-5 বছর আগে সম্ভবত ৬০,০০০ টাকা একটা রেট, ৫-৬ বছর আগে, এটা বেশি না। আপনারা যে প্রথম ডিপিপি তৈরি করে পাঠাইলেন, আবার কারেকশন হইলো, এখানে আপনাদের মানে আপনারা কোনো অনিয়ম বা অন্যরকম কারেকশন হবে? এটা কারেকশন না, এটা আপনি এখন আমি বলি, যদি একটা রাস্তায় আমি এস্টিমেট করতে গেছি, ভাঙা এক জায়গায় শুধু কার্পেটিং উঠে গেছে, আরেক জায়গায় কুয়া টুয়া শুদ্ধ উঠে গেছে, আরেক জায়গায় রাস্তা শুদ্ধ ধসে গেছে, এটা যখন আপনি যাবেন তখন কেউ বলবে এখানে কার্পেটিং উঠে গেছে, শুধু কার্পেটিং করলেই হয়, আবার কেউ বলবে না খালি কার্পেটিং করলে রাস্তাটা স্ট্রেংথ আসবে না, ওর নিচের যে খোয়াটা আরো কিছু খোয়া দিয়ে শক্ত করতে হবে। মানে এটা হলো কিন্তু মেন্টাল বিষয়, আর আপনি কাজটা করবেন কিভাবে, কোন কষ্টে করতে পারেন, আবার যেটা রিকোয়ারমেন্ট সেটাভাবে করতে পারেন। এই জন্য প্রথমে একটা প্রাথমিক আমরা বলি কি অ্যাপ্রাইজাল, অ্যাপ্রাইজাল রিপোর্ট যেটা আমরা দেই, সেটার উপরে মিটিং হয়, তারপরে আরো অনেক স্টেপ বাই স্টেপ যাচাই স্ক্রিনিং হয়, ফাইনালে যায় একটা। এটাও কিন্তু সত্যি যে আমাদের যত রকম অনিয়ম দেশে, এই সেক্টরে যত রকম অনিয়ম সবকিছু কিন্তু শুরুটা হয় ডিপিপি থেকে। অর্থাৎ আপনারা যখন ডিপিপিটা প্রস্তুত করেন, এমন ভাবে প্রস্তুত করেন যেন আর কি, আপনারা বলতে আর কি সাধারণত বলছি,
হ্যাঁ আগে কাউকে উদ্দেশ্য করে না, যে যখন আর কি একটা ডিপিপি প্রস্তুত করা হয় তখন ওইটাকে এস্টিমেশনটা এমন ভাবে হয় যে ওইখানেই সমস্ত রকম দুর্নীতির খাত তৈরি হয়ে যায়, এটাও কিন্তু সত্যি। ঠিক না? যেটা বলতেছেন দুর্নীতি বিষয়টা এরকম যদি বলেন তাহলে তো একটা সিস্টেম। আমি বলি আমাদের এমন কিছু প্রজেক্ট আছে যে উনিও পিডি, আমাদের পিডি, আমি তো এসিস্ট্যান্ট হিসেবে আছি, আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট চলমান আছে। কিছু প্রজেক্টের ইতিহাস আমরা জানি, এখন এডিবির প্রজেক্ট এখন এমন লো কস্টে ধরা আছে, তখন হয় ঠিক ছিল, কিন্তু এখন প্রাইস বেড়ে গেছে, তারপরে রাস্তার মান আরো 3 বছর পরে ক্ষতি বেশি হয়ে গেছে, এখন ওই কষ্টে আর কাজই করা যাচ্ছে। এখন বলেন যে এটা দুর্নীতি নাকি অনিয়ম নাকি কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল একটা সময়ের সাথে যে চেঞ্জ হচ্ছে। যদিও এটা আপনার জানার কথা না, একটু বলি যে এখানে দেখেন আমি দেখলাম যে ল্যাপটপ হচ্ছে চারটা ল্যাপটপে লাগবে হচ্ছে 11 লাখ টাকা, অর্থাৎ পার ল্যাপটপ হচ্ছে 11 লাখ টাকা, 2,75,000 টাকা। বেশি মনে হয় না, কারণ হচ্ছে ল্যাপটপে যে 3 লাখ 4 লাখ টাকা আছে, এটা কনফিগারেশন উপর ডিপেন্ড করে। 2,75,000 কোন ধরনের ল্যাপটপ যে 2,75,000 টাকা পার ল্যাপটপ, এই জন্য এটা আপনারা কিনে দিয়েছেন কত দিয়ে বলেন তো? এটা 2 লাখের উপরে, বুঝতে পারছেন? এই যে এখন যদি বলেন যে একটা কম্পিউটার কিনছে আপনি বাজারে নিয়ে যা দেখবেন যে 2 লাখের উপরেই লাগে। আমরা জানতে চাচ্ছি আর কি। ধরেন আপনারা কি এমন কাজ ওরা আমাদের একটু বলেন যে আসলে এত হাই কনফিগারেশন ল্যাপটপ আমাদের লাগে, ওই প্রয়োজনীয়তা একটু বলেন। 50টা কম্পিউটার, 4টা ল্যাপটপ, মানে আপনাদের কনফিগারেশন এই একটা এরকম একটা প্রজেক্টে এতগুলা কম্পিউটার ল্যাপটপ কেন লাগবে? জেলা ল্যাব কম্পিউটার গুলো হলো উপজেলায় কাজ হবে না ওখানে। মানে আমার প্রশ্ন হচ্ছে আপনার এত হাই কোয়ালিটি কেন লাগবে, ওটা তো আপনারা নিশ্চয়ই জানেন, ওটা একটু বলেন। এখন তো বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা হয়, মানে আর আমাদের তো লেটেস্টটাই চাই। ইনফোকিউমেন্টের মাধ্যমে কাজ করা হয়। এখন তো আইটি ছাড়া কোনো কিছু হয়? সব ধরনের সফটওয়্যার যদি সাপোর্ট না করে তখন তো হ্যাং হয়ে কাজ চলবে না। একটা সফটওয়্যার নাম বলেন যেটা আসলে মানে হাই কনফিগারেশন লাগবে। মানে আমাদের পক্ষে বলা মুশকিল, আমাদের আইটি লোক আছে, তাহলে আইটি লোক আছে। তার মানে ডিপিপি প্রস্তুতের সময় আইটি লোকের সাহায্য লাগে। আমি ওটাই বলছিলাম, তাদেরকে ডাকছে যে একজন মানুষ কখনো ডিপিপি প্রস্তুত ল্যাপটপ বা ডেস্কটপ আর হাই কনফিগারেশন লাগে। আমাদের রেট শিডিউল বই থেকেই হয়, যদি কখনো না থাকে সুপারিশ দেন আমাদের। শুনে আপনাদের ইন্টারাপ্ট করছি, ঠিক আছে। আমাদের কম্পিউটারটা হয় হচ্ছে আমাদের 500 কতটা উপজেলা, 590 না 495 উপজেলা, 64টা জেলা, 20টা রিজিয়ন। এখানে বিভিন্ন অফিসার থাকে, এখানে যে প্রজেক্ট এরিয়াতে গুলাই তখন তাদের ইনভারমেন্ট অনুযায়ী কিছু কম্পিউটার সাপ্লাই, কারণ এটা কম্পিউটার ধরেন 10 বছর 15 বছর হয়েছে, নতুন ল্যাপটপ আসছে, এমনি অফিসের কাজের জন্য যে ল্যাপটপ কম্পিউটার দরকার সেটা তো অ্যাকচুয়ালি আলাদা বাজেট, অফিস বাজেট থেকে আলাদা। অফিসে যে আপনার কম্পিউটার ল্যাপটপ লাগবে এর জন্য আলাদা কোনো বাজেট নেই না, আমাদের টাকা থেকে আপনাদের এগুলো কিনতে হবে। প্রজেক্ট থেকে কিনতে হবে, নতুন কেনার কোনো ইয়া নাই। মানে ফার্নিচার বা অন্যান্য যা সমস্ত ফার্নিচার কিছু টাকা পাওয়া যায়, কিছু টাকা দেয়, কিন্তু ইলেকট্রনিক সব রিপেয়ারের জন্য সামান্য কিছু পাওয়া যায়, কিন্তু কেনার জন্য আলাদা করে কিছু নাই, সব প্রজেক্ট থেকে। যদি প্রজেক্ট শেষ হয়ে যায় তখন এগুলো তখন আবার প্রজেক্ট শেষ হয়ে গেলে ইউজ করে ওইখানে। যেহেতু অফিস থেকে আলাদা কোনো বাজেট নাই সেহেতু এইটা দেখতে পারেন যে না এটা কি হয় আসলে, নতুন আবার টাকা আমরা পুরোটাই দেখবো, কিন্তু এর জন্য আর কি সময় প্রয়োজন। এবং না এটা দেখলেই পুরো জিনিসটা দেখলে বুঝতে পারবেন। এই যে যেমন বললেন যে আমি অনুমানে একটা ঢুকাই দিলাম, ওডি পাস হবে 4টা। আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংক কনসালটেন্ট নিয়োগ করছে, ওই যে প্রথমেই কিন্তু বলছে যে IWRM ওটাও কিন্তু একটা সরকারি কোম্পানি, থার্ড পার্টি তারা করে, তারপরে তারা আবার আমাদের সরকারি যে লেয়ার আছে প্ল্যানিং মিনিস্ট্রি, হ্যাঁ, তারপরে জাতীয় নির্বাহী কমিটি, এই সব যাওয়ার পরেই তো এটা আসতেছে। এরকম তো না যে একজন ইঞ্জিনিয়ার একটা জিনিস দিয়ে আর ওইটা পাস হয়ে গেল, আসলে তো তারা আমাদের অনেক সাংবাদিক ভাইদের এটা আসলে ভালো জানা দরকার যে আসলে এটা এককভাবে কোনো কিছুই সম্ভব না, এটা যাচাই বাছাই করেই জিনিসটা থাকে। প্রশ্ন আছে নাকি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে করেন।
আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার কাছে আসলে আমি সদুত্তরটা আসলে ওনারা আপনাকে প্রশ্ন করেছে, আমার যদিও আপনাকে অনেক প্রশ্ন যে আমি কিন্তু আপনি আমাদেরকে প্রথমে হচ্ছে আসতে দিতে চাননি, আপনি বলেছিলেন যে ক্যামেরা রেখে শুধুমাত্র রিপোর্টার অথবা প্রতিনিধি আসতে বলছি যে আপনারা কয়েকজন আসেন, ওনাদের সাথে কথা বলি, যেহেতু ওনারা যে আসছেন কমিশনের লোক, ওনারাও বলছেন যে এই যে আপনারা যে বসছেন যে এই এক রুমের মধ্যে যদি অতগুলো লোক তো আমি অবস্থান করা সম্ভব কিনা বলেন। আমরা কিন্তু এখন আসলে সবাই সম্ভব হয়েছে, কারণ আপনারা হয়তো সরকারি কর্তা বড় জায়গার, আপনারা আমরা শ্রেণীর আপনারা হয়তো বা এখন ছোট বা তারপরে কি বলছিলাম যে ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা একটা প্রজেক্টের তথ্য জানতে চাইছেন, তথ্য নিয়ে ওনারা আপনাদেরকে বলবেন, এটাই বলছি না, এটি বলছিলাম আপনি বলেন। আপনার দুদক তো কখনো হচ্ছে শুধু তথ্য জানতে আসে না, তারা যখনই হচ্ছে কোনো অভিযোগ আসে তারা সেই অভিযোগ তদন্ত করে। এখন তাহলে বলেন, জিজ্ঞেস করেন অভিযান না তথ্য জানতে আসছেন, বলেন আপনি, তাহলে বলেন। আপনি প্রশ্ন করেন, আমি কমিশনের লোক আছে, ওনাদের কাছে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন না। ওনারা কি বলছেন আপনার না না এখনই জানেন, সামনাসামনি জানলে আমার সামনে জানলে ভালো হয়। যে ওনারা আমি 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 একটু বলি, আরে শোনেন, যে ওনারা একটা প্রজেক্ট সম্বন্ধে জানতে চাচ্ছেন, সেই প্রজেক্টটা উনি হাতে নিয়েছেন কিন্তু খুঁজেই পাচ্ছে না, পিডি সাহেব দেশের বাইরে আছে, তারপরে ওটা পায়, তারপরে ওনারা আপনাদের সাথে ব্রিফ করবে। ওনারা বলছেন যে হ্যাঁ ওনাদের আমরা সহ ওনাদেরকে পুরো জিনিসটা জানাই। তারপরে আমি উপরে আসার পরে ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো যে তাহলে 5-6 জন আসুক, এটা কথা হয়েছিল কিনা শোনেন। কথা বলার পরেই আমি বলছি যে তারপরে যখন বলছেন যে না আপনারা আসবেনই, তখন বলছি সবাই চলে আসে। এরপরে আপনারা বলতেছেন আপনারা যখন আসতেছেন না তখন ওনারা নিজেরাই গেছে যে আপনাদের টাকা। এখানে তো আমরা ভাই ভুল কিছু বলি না। ভাই আরেকটা জিনিস জিজ্ঞেস করব, আর আরেকটা হলো কি ভাই, আমি তো এখানে নতুন, আমি ওইভাবে ইয়ে করতে পারি না। তারপরে আপনাদের যেহেতু যে কোনো ইনফরমেশন আমি বলছি না যে আপনারা সব আমি বলবো। আপনার কাছে একদম স্পেসিফিকলি জানতে চাই ওনারা যে প্রকল্প নিয়ে জানতে এসেছেন, এই প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে আপনি একা নন। আমি এই প্রকল্পের সাথে যেহেতু ঢাকার বাইরে আছেন, এই জন্য ওনারাও আমার রুমে আসছে। আমি চিফ স্যার থাকলে তো আমার এখানে কোনো কথাই ছিল না। এখানে প্রকল্প সংশ্লিষ্ট কতজন আছে তাহলে সবাই না না, এটা প্রকল্প যখন তৈরি করা হয় পিডি একজন থাকেন, উনি করেন কি, উনি কিছু ফরম্যাট আছে, ফরম্যাট গুলো পূরণ করেন, কার মাধ্যমে ওই যে বললাম না যে একটা কনসালটেন্ট ফার্ম আছে, তারা তথ্য সাপ্লাই দেয়, উনি সিদ্ধান্ত দেন, আর একজন কম্পিউটার অপারেটর সেটা ফিল আপ করে। এখানে অনেক লোক লাগে না, এই জন্যই আসলে না কিচ্ছু কেনা হয়নি, শুরুই হয়নি, কেবল এক থেকে। আচ্ছা ভাই, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। আপনি যেহেতু প্রধান প্রকৌশলী নয়, আপনি দায়িত্ব বলবেন। দায়িত্ব না, সহকারী প্রধান প্রকৌশলী এটা আমি আসি যেহেতু। শুনেন না, আমার কথাটা শুনেন। সেটা হচ্ছে যে আজকে শুধু এই অফিস না, সারা দেশের বিভিন্ন অফিসগুলোতে দুদক অভিযান চালাচ্ছে। আপনারা যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে আছেন, এই প্রতিষ্ঠান জুড়ে যে অনিয়ম দুর্নীতি, ইভেন কয়েকদিন আগেও পিরোজপুরে ঘটনা, আপনাদের প্রধান প্রকৌশলী সহ একাধিক ব্যক্তির মামলা, যেটা আপনি জানার কথা, একাধিক ব্যক্তির নানা অভিযোগ উঠতেছে। আজকে একসাথে 36টা জায়গা অভিযান চালাচ্ছে। এই অনিয়ম দুর্নীতি কি আসলে আপনাদের এখানে হচ্ছে কিনা, বা হইলে আপনার কি ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে? যেহেতু আপনি একটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এটা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদের প্রধান প্রকৌশলী বলতে পারবেন। তবে এতটুকু আমরা এই প্রতিষ্ঠানে যেহেতু চাকরি করি, যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। এখানে ওনার কমিশনারও আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে, তারপরে ওনারা ব্যবস্থা নিতেছেন, আমাদের প্রশাসনিক ব্যবস্থা এটা হচ্ছে। ঠিক আছে।